আমাদের আজকে দিন শুরু করছি, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, মানে ওটা দেখাতে পারলাম না আনফর্চুনেটলি, বিকজ এতটাই তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কারণ ফ্লাইট ধরতে হবে। তো বসে ব্রেকফাস্ট করছি যখন ভাবলাম ব্লগটাও স্টার্ট করে দিই। তো আজকে আমরা যাব হচ্ছে মালয়েশিয়া, কুয়ালালামপুর। ওখানে থাকবো, আমাদের 3 দিনের স্টে ওখানে, তারপরে আমাদের বাড়ি ফেরা। তো আজকে ফ্লাইট আমাদের 12:55 ছিল, কিন্তু ফ্লাইট ডিলে হয়ে গেছে। তো ওই অ্যারাউন্ড 12টা এখানে চেক আউট, ওই 11:30টার দিকে আমরা বেরিয়ে যাব। তো চলো এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। তো আর একটা কথা যেটা মেনশন করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমরা যে ব্রেকফাস্ট করছি সেটা তো তোমাদের দেখাতে পারিনি, সে সময় তাড়াহুড়ো ছিল বলে। তো ভাবলাম তোমাকে অ্যাড্রেসটা দেখিয়ে দিই, একটু বিলটা দেখে নাও। আমরা 3টে জিনিস অর্ডার করেছিলাম, একটা চিকেন চিজ স্যান্ডউইচ, একটা এমনি চিজ, একটা ফ্রেঞ্চ টোস্ট। তো এই 3টে জিনিস আমি অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি, এই কোথায় ব্রেকফাস্টটা পাওয়া যায়। কারণ এখন মোটামুটি এই যা টাইম, তাতে এখানে কোনো দোকানপাট খোলেনি, খালি এই দোকানটাই খুলেছে, তা প্রচুর ভিড় হচ্ছে। তো অ্যাড্রেসটা দেখো তোমরা, এটা আমাদের কাছাকাছি একদম, এবি মোটেলের একদম পাশে। তো যাই হোক, এখানে দুটো জায়গায় খুলেছে, আর বাকি তো এখানে কনভিনিয়েন্ট স্টোর যেগুলো রয়েছে সেগুলো তো খোলাই থাকে সবসময়, 24x7 অনেকগুলোই খোলা থাকে। বাট ওখানে বাকি, আমি যখন থাইল্যান্ডে দেখেছিলাম, ওখানে এরকম ফ্রোজেন বা ওইসব কোনো কিছু আইটেম নেই। এখান থেকে কষা নিতে পারো বা অন্য কিছু নিতে পারো, বাট বাকি ওটা তো খেতে খেতে বোরই হয়ে যাওয়ার জন্য, তাই জন্য এখান থেকে আমরা এগুলো নিয়েছিলাম। বেরিয়ে গেছি এখন হোটেল থেকে, যাচ্ছি এয়ারপোর্টের দিকে। কিন্তু একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে ফ্লাইটটা রিস্কেডিউল করে দিয়েছে আবার ডিলে আছে ফ্লাইটটা। এখন কোন সময় যাবে জানি না, 4:30 আবার করে দিয়েছে। যেতে তো 1 ঘন্টা লাগে ফ্লাইটে, কিন্তু এত ডিলে করেছে, পুরো দিনটাই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একদিকে 12টার সময় চেক আউট ছিল, আমরা বেশিক্ষণ স্টেও করতে পারবো না। তো দেখা যাক এখন, সেই টাইম লেগে যাবে হয়তো। আজকে ঝিরিঝিরি বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। মাঝখানে 2 দিন তাও ঠিকঠাক ছিল, প্রথম দিন তো খুবই বৃষ্টি হয়েছে, আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে তোমরা ব্যারিকেডটা লাগানো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাংকাউই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ব্যারিকেড বলতে পারো। ভিতরে পুরো রানওয়ে, মানে প্লেন ল্যান্ড করলে পুরো একদম বাইরে থেকে দেখা যায়। আর পুরো অনেকটা জায়গা জুড়ে, এই পুরো রাস্তাটা জুড়ে হচ্ছে কি এয়ারপোর্টের ব্যারিকেড লাগানো। আমাদের এই যে ফ্লাইট 6321, দুবার অলরেডি চেঞ্জ হয়ে গেছে টাইম। এখন 4:30টার সময় টাইম দিয়েছে, দেখা যাক, এখন ওয়েট করতে হবে, লম্বা ওয়েটিং। তো আমাদের ফ্লাইট তো ডিলে হয়েছিল 4:30। এবার আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছিলাম বলে এডিশে কাউন্টারে গেছি। তো ওখানে একটা ছেলে বললো যে একটা আর্লি ফ্লাইট আছে, যেহেতু এটা আমাদের ডিলে হয়ে গেছে, তাই আমাদের কাছে ফ্রি অফ কস্টে আমরা ফ্লাইটটাকে রিস্কেডিউল করতে পারি। তো একটা 140 নাগাদ একটা ফ্লাইট ছিল, তো সেই ফ্লাইটে আমাদেরকে দিয়েছে। আর একটা কথা যেটা আমি বলছি, সেটা হচ্ছে আমরা যেহেতু লাংকাউই ডিউটি ফ্রি আইল্যান্ড, আমরা লাংকাউই থেকে লিকার কিনেছিলাম, কিন্তু 1 লিটার করে অ্যালাউড, পার পারসন অ্যালাউড, মানে পার পাসপোর্ট বলতে পারো, পার পাসপোর্ট অ্যালাউড। তো সেটা আমরা অ্যাকচুয়ালি চেক ইন ব্যাগে দিয়েছিলাম, কিন্তু যখন ডিক্লেয়ার করলাম যে ফ্রেজাইল দেওয়ার জন্য, তখন বললো ওটা চেক ইন ব্যাগে যাবেই না, ওটা কেবিন ব্যাগে যাবে। কেবিন ব্যাগে যাবে। তো আমি একটু ডাউট ফিল করছিলাম, বাট দেখলাম যে এখানে কোনো ব্যাপার না, কেবিন ব্যাগেই চলে এসছে। তো এই ইনফরমেশনটা জাস্ট শেয়ার করে দিলাম। আর ওয়েদারের কন্ডিশন খুব খারাপ, জানি না কতক্ষণে ফ্লাই করতে পারবো। ওই 1:40 মতন ফ্লাইট, এখন অলমোস্ট এই 1টা বাজতে যায়। তো দেখা যাক, যদি ফ্লাইটে ঠিকঠাক মতন উঠতে পারি আর পৌঁছাতে পারি, তো তোমাদের জানাতে পারবো।
এত বৃষ্টি হচ্ছে যে ছাতা ধরিয়ে দিয়েছে লাস্টে, ছাতা নিয়ে এখন যাচ্ছি আমরা। র্যাম্প আপটা হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা। তো টাইম হচ্ছে এখন অলমোস্ট 3টে, আর আমরা জাস্ট নেমে এসেছি এয়ারপোর্টে। এয়ারপোর্টটা এতটাই বড়, চারিদিকে অল আর ব্যাগেজ কোথা থেকে নেব সেটা বুঝতে পারছিলাম না, মানে এতটাই বড় আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে ডিপার্চার গেটও এখানে, অ্যারাইভালও এখানে। তারপরে জিজ্ঞেস করা তো বললো যে একদমই বেরিয়ে দেখলাম, হ্যাঁ অনেকটা হাঁটার পর দেখলাম অ্যারাইভাল হল রয়েছে। আমরা এয়ারপোর্টে হাঁটছি মোটামুটি হয়ে গেছে আধা ঘন্টারও বেশি। রাস্তা শেষই হচ্ছে না, হেঁটেই যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না, মানে এয়ারপোর্টটা শেষ হচ্ছে না মেনলি। হ্যাঁ, যদিও বা আমি একবার ফ্লাইট মিস করেছিলাম এই এয়ারপোর্ট থেকেই, বালি যাচ্ছিলাম সেই সময়। আমরা মোটামুটি 1 ঘন্টা বোর্ডিং গেট অবধি পৌঁছেছি আর ডোরটা তখনই ক্লোজ হয়ে গেছে। তো এরকম একটা কেস 2018-এ হয়েছিল, তখন মা বাবা সবাই আরও ফ্যামিলির লোকজন ছিল। কিন্তু এখন হেঁটেই যাচ্ছে, অ্যারাইভাল গেট পাচ্ছি না, দেখা যাক চলো। আমরা ইনড্রাইভার এইভাবে বুক করছিলাম, জাস্ট দেখে নাও কীভাবে অ্যাকসেপ্ট করতে। ওটা অ্যাকসেপ্ট কর প্রথমেরটা। এটা 54 ছিল, যেটা সব থেকে কম হলো, সেটা আমরা অ্যাকসেপ্ট করলাম ইনড্রাইভে। এখন আমরা হোটেলের দিকে যাবো আর কি। আমরা গেট টু এর সামনে দাঁড়িয়ে আছি, এই যে তো আমরা উঠে গেছি এখন ক্যাবে। একটা কনফিউশন ছিল ইনড্রাইভে যখন আমরা বুক করি, ওখানে এখানে নাকি নিয়ম হচ্ছে গিয়ে যখন বুক হয় অটোমেটিক্যালি, মানে সব থেকে চিপার গাড়িটা বুক হয়ে যায়, সেটা অনলি 2% 2 লাগেজ দিয়ে। আর যেটা আর মানে 3rd পার্সন বা আরও যদি কেউ বেশি সঙ্গে থাকে, তাহলে ওখানে প্লাস বাটন থাকে, সেটাকে অ্যাড করতে হয়, প্লাস ব্যাগেজও অ্যাড করতে হয়। সেটা আর কি আমাদেরকে এক্সপ্লেন করলো ড্রাইভার দাদা। তো যাই হোক, নেক্সট টাইম খেয়াল রাখবো। তো এইভাবেই যাচ্ছি আমরা। আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে লেভেল 2 তে অ্যারাইভাল লেখা আছে, সবাই কনফিউজ হয়ে যায়, ক্যাব ক্যান্সেল করে দিচ্ছে। কিন্তু এটা নাকি নিচে নামতে হয়, আমাদের উনি বললো যে নিচে নামতে হয়, মানে লেভেল 1-এ আসতে হয়। লেভেল 2-এ ছিলাম বেসিক্যালি লেভেল 1 থেকে যে কোনো ক্যাব গ্র্যাব হোক, ইনড্রাইভ হোক, ওটা ওখান থেকে লেভেল 1 থেকেই পাবে। তো ফাইনালি আমরা রুমে চেক ইন করছি। এটা হচ্ছে মার্কিউ সুইটস, আমরা যেমনটা আর কি দেখালাম। তো আমরা লিফটে করে এসেছি, এসে হ্যাঁ একদম অপোজিটে, এই যে ঢুকেই একটা শু র্যাক রয়েছে, বেসিক জিনিসপত্র রয়েছে, যেমন সামনে একটা বেসিন রয়েছে, এই যে বেসিন, এখানে ওয়াশরুম রয়েছে, একটা ছোটো ওয়াশরুম, বাট পুরো ক্লিন আছে একদম। অ্যাপার্টমেন্টটা খুবই ভালো কন্ডিশনে রয়েছে। সবই রয়েছে এখানে, যা যা থাকার কথা হ্যাঁ যা লিখেছিল সেগুলো সবই রয়েছে। মানে ইন্ডাকশন রয়েছে, ইলেকট্রিক কেটলি আছে, সবই আছে এখানে মোটামুটি। একটা ওয়াশিং মেশিন আছে এখানে। উপরে ইয়েও রয়েছে, মাইক্রোওভেনও রয়েছে, ফ্রিজ তো রয়েছেই, টিভি, বেসিক জিনিসপত্র। স্টুডিও অ্যাপার্টমেন্টে যা জিনিসপত্র থাকে একটা মানুষের মোটামুটি
দিন যাপন করতে গেলে মোটামুটি যা লাগে সবই দিয়ে দিয়েছে, ইনক্লুডিং দেখলাম ভিতরে ছাতাও দিয়েছে, ছাতা দিয়েছে আর বারান্দাতেও তো দুটো এসিও লাগানো রয়েছে। হ্যাঁ, মেলার জন্য জিনিসপত্র দিয়েছে। আর একটা বহুত বড় ব্যালকনি আছে, ব্যালকনিতে এই উপরে হ্যাঙ্গারও রয়েছে জামা কাপড় শুকাতে জন্য। তো এই আর আমাদের দুখানা রুম রয়েছে নেওয়া, তো নিচে একটা রুম যেটা 20th ফ্লোরে আর এইটা আমাদের 26th ফ্লোরে। তো বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে বলছি, মানে কিছুটা কিওটিক হয়ে গেছে, মানে আমাদের ব্লগ হবে আর কিওটিক কিছুর একটা হবে না, সেটা তো হতেই পারে না। তো কিওটিক ব্যাপারটা কি হয়েছে, আমরা এসছি এখানে, এজেন্টের কোনো নাম্বার দেওয়া ছিল না, এবার আমরা কন্ট্যাক্টও করতে পারছি না, আমরা গোয়া বিবো থেকে করেছিলাম, তো কন্ট্যাক্ট নাম্বার ওখানে কিছু মেনশন নেই, আর ওরাও যে আমাদের কন্ট্যাক্ট করবে সেটাও পারছে না, আমাদের ইন্ডিয়ান নাম্বার রয়েছে সেটা বন্ধ এখানে। তো কিভাবে কন্ট্যাক্ট করবো, অনেকবার ট্রাই করেছি, আমাদের ফ্যামিলির মেম্বারকে দিয়ে কল করিয়েছিলাম, গোয়াই বিবোর যে কাস্টমার কেয়ার আছে তাদেরকে ফোন করে যখন জানানো হয়েছে বলা হয়েছে, তারপরে এনি হাউ আফটার 3 আওয়ার্স যে এজেন্ট আছে সে নিজে এসেই কন্ট্যাক্ট করে আমাদেরকে, এসে আমাদেরকে জিজ্ঞেস করে, বিকজ আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম একটা টাইমে। তারপরে এসে যাই হোক বুক করা ছিল আমাদের মানে 2টো বেডরুম, ঠিক আছে, একটাই জায়গায় 2টো বেডরুম এরকম বুক করা ছিল, সিঙ্গেল জায়গায়, সিঙ্গেল অ্যাপার্টমেন্ট, কিন্তু ওদের কাছে সেটা অ্যাভেলেবেল নেই। কিন্তু এখন যা মানে আমাদের যে সিচুয়েশন ছিল তখন বলছে কতক্ষণ আমরা রুমে ঢুকবো, তাই বললো যে 2টো রুম আছে, সিঙ্গেল স্টুডিও অ্যাপার্টমেন্ট। তো আমরা বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই আমাদের, তো 2টোই ওর জন্য আমরা রয়েছে এখানে। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, প্রচণ্ডই খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, অনেকক্ষণ খেয়েছি, তো তারপরে আর কিছু খাওয়া হয়নি, জিনিসপত্র সব এনেছি, এখন খাওয়া দাওয়া করে পাশে কোথাও একটা যাবো। আমরা জাস্ট হোটেল থেকে বেরিয়েছি, ওইটা হচ্ছে মার্কিউ সামার সুইটস, পাশে হচ্ছে দ্য প্ল্যাটিনাম, এই যে, আর পাশে রেনেসেন্স রয়েছে, 4.5 শেরাটনও পিছনে আছে, হ্যাঁ, আর সামনে আমাদের ফেমাস কেল টাওয়ার এইটা রয়েছে। আর আমরা টুইন টাওয়ারও দেখে নিয়েছি এক জায়গা থেকে, কিন্তু এখান থেকে তোমরা দেখতে পারবে না, তাই সামনে যাই, সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের। অপশন সাইকেলও আছে। হ্যাঁ, কিন্তু আমি তো সাইকেল চালাতে পারি না, তাই 3 জনে পাই ভরসা, দুটো পা ভরসা যাই। যেটা আমরা দেখতে পাচ্ছি টুইন টাওয়ার এখান থেকে দেখা যাচ্ছে, এটা ট্যুরিজম সেন্টার আছে সামনেই, আর সামনেই দাঁড়িয়ে আছি আমরা। টুইন টাওয়ার এখন অনেকটা দূর, এখান থেকে কাছে দেখাচ্ছে কিন্তু অনেকটা দূর, হেঁটে যেতে হবে অনেকটা। তো ওদিকেও যাব, আগে এখানে ঘুরে আসি, তারপর ওদিকে যাবো। হ্যাঁ, এটা একটা ট্যুরিজম সেন্টার মতন, ম্যাটিক, তো দেখছি খুব খুবটা ভালো লাগছে ভাইবটা, রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম ভাইবটা খুব ভালো, তাহলে যাই ঘুরেই আসি, আর এই বিউটিটা তো আছেই সাথে। তো ট্যুরিজম সেন্টার থেকে বেরিয়ে এসেছি, মানে ওটার ভিতরে বাইরে একটা রেস্টুরেন্ট ছিল, তো ওখানে ভেজ অপশন কম ছিল বলে আমরা এখন এক্সপ্লোর করতে করতে যাচ্ছি আর একটু এগিয়ে ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই, গিয়ে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা রেস্টুরেন্ট খুঁজে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে চলে এসেছি, কিছু কিছু জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে তান্দুরি রুটি, বাটার নান, চিকেন আর এগ ফ্রাইড রাইস অর্ডার করে দিয়েছি। এখন খাওয়া দাওয়া করে আমাদের স্ট্রেট অ্যাপার্টমেন্ট চলে যাব। এই জাস্ট অ্যাপার্টমেন্টে পৌঁছালাম, এখানেই ব্লগটা এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নোম্যাডস ফ্রম কলকাতা। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, নতুন একটা দিনে। আজকের জন্য বিদায় নিচ্ছি।